আচ্ছা, আমরা এর আগের দিন দেখছিলাম টু স্টেজ আরসি কাপলড অডিও ফ্রিকোয়েন্সি অ্যাম্পলিফায়ার। সেটার সেটা মানে যেহেতু টু স্টেজ, তাহলে টু স্টেজের ফলে দেখা গেল যে ইয়েটাতে চেঞ্জ হলো, মানে ইকুইভ্যালেন্ট যেটা এইচ প্যারামিটার সার্কিট সেটাতে চেঞ্জ হলো। এবং চেঞ্জটা কি? স্ক্রিন দেখা যাচ্ছে না। উপস, সরি, শেয়ার করতে ভুলে গেছি। হ্যাঁ, তো ব্যাপারটা হচ্ছে যে চেঞ্জটা এটাই যে একটা স্টেজ হলে এই আরএল এসে থেমে যেত। এখানে অবভিয়াসলি অ্যাপ্রক্সিমেশন আছে, এইচ ও ই জিরো, মানে তার মানে ওপেন সার্কিট আর কি এখানে। আর হচ্ছে এইচ আর ই সেটাও নেগলিজেবল, দুটোই নেগলিজেবল। তো এটা হচ্ছে, এটা এই অ্যাপ্রক্সিমেশনে, মানে এটা হচ্ছে সিঙ্গেল স্টেজ অ্যাম্পলিফায়ার যেটা এই অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই করে এইটা দাঁড়ালো। এইবার যখন টু স্টেজ হলো তখন তার মানে কি আছে, এটার পরে আরেকটা স্টেজ আছে, এই একই জিনিস সেম স্টেজ রিপিটস হিয়ার। তাহলে আউটপুটে তার মানে এইরকমই আরেকটা যেহেতু ওখানে রিপিট হবে, তো দ্যাট মিনস আউটপুটে এই এইরকম একটা ব্যাপার হচ্ছে। তার মানে আউটপুটে একটা এক্সট্রা এইচ আই ই ঢুকছে। সুতরাং আউটপুটের এফেক্টিভ রেজিস্ট্যান্স এখন হলো এইচ আই ই প্যারালাল আর এল। এবং তারপরে আমরা ক্যালকুলেশন করে দেখলাম যে এভি ইকুয়াল টু মাইনাস এইচ এফ ই বাই 1 প্লাস এইচ আই ই বাই আর এল। ঠিক আছে, এবার এখানে বৈশিষ্ট্য হচ্ছে এটাই যে আমরা কোনো কমপ্লেক্স ইম্পিডেন্স সেখানে ধরিনি, কেননা এখানে ফ্রিকোয়েন্সিটা খুব বড়ও নয় খুব ছোটও নয়। তাই রিয়াক্ট্যান্স যেটা কিনা 1/ωc, সেটা মানে যদি সিরিজে থাকে তাহলে 1/ωc হিসাবে ঢুকবে। আর যদি প্যারালালে থাকে, মানে ইফ এক্সি অ্যান্ড আরএল ইন সিরিজ, তাহলে এরকম। আর যদি এক্সি অ্যান্ড আরএল ইন প্যারালাল, তখন এক্সি ইনভার্স ওমেগা সি, এইটা আর কি ম্যাটার করবে। তো খুব স্মল ফ্রিকোয়েন্সি বা খুব লার্জ ফ্রিকোয়েন্সিতে এরা ডমিনেন্ট, আদারওয়াইজ কন্ট্রিবিউশন অফ মানে কমপ্লেক্স ইম্পিডেন্সের কন্ট্রিবিউশনটা ইট ইজ ইউজুয়ালি নেগলিজিবল। তাহলে মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জে এভি ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি, মানে কমপ্লেক্স ইম্পিডেন্স ঢুকলে তবেই ফ্রিকোয়েন্সি প্লেজ আ রোল। frequency of input signal is important only if
complex impedance is important. যেহেতু কমপ্লেক্স ইম্পিডেন্স এখানে নেগলিজেবল, তাহলে ফ্রিকোয়েন্সিটা কোনো রোল নেই, তাহলে এভি independent of frequency so it is a straight line, মানে এদিকে ফ্রিকোয়েন্সি এদিকে ভোল্টেজকে। তো তাহলে এবার এটাই বক্তব্য যে তাহলে যদি ক্যাপাসিটর ইম্পর্ট্যান্ট হয়, ফর এক্সাম্পল যখন আমি লো ফ্রিকোয়েন্সি রেঞ্জে আছি, এই লোটা কতটা লো সেটাও ক্যালকুলেশন থেকেই বেরিয়ে আসবে। আমি লো ফ্রিকোয়েন্সি রেঞ্জে আছি, অর্থাৎ ক্যাপাসিট্যান্স ইন সিরিজ, সেইটা আমাকে এখন সার্কিটে ইনক্লুড করতে হবে। তাহলে আমার যে অরিজিনাল সার্কিট সেখানে চেঞ্জ হবে। RL এটা ছিল, আর এপাশে আমার এটাও ছিল, HIE ছিল। ঠিক আছে, এবার কাপলিং ক্যাপাসিটর গুলো ঢুকবে। তাহলে কাপলিং ক্যাপাসিটর গুলো কোথায় ছিল, যদি অরিজিনাল সার্কিটটা মনে থাকে, তাহলে এখানে RL, এখানে কালেক্টর পয়েন্ট, এখানে ক্যাপাসিটর করে এবার পরের স্টেজ, পরের স্টেজের মুখে, পরের স্টেজ মানে হচ্ছে HIE, তাহলে RL আর HIE এর মাঝখানে ক্যাপাসিটর, অর্থাৎ ক্যাপাসিটর ইজ প্লেসড হিয়ার। এই হচ্ছে ব্যাপার। এইবার তাহলে এখন আমাকে বের করতে হবে AV ইকুয়াল টু V2 বাই V1। তো সেটাই তোকে মানে আর কি বের করতে হবে, যে হোয়াট ইজ V2 বেসিক্যালি, কারণ V1টা তো এখান দিয়ে বেস কারেন্ট ঢুকছে IB, সো V1 ইজ HIE IB, কিন্তু বাট হোয়াট ইজ V2। আচ্ছা, V2 বের করার আগে আমরা হচ্ছে এই পোর্শনটার ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স বের করব। equivalent impedance between these 2 points. ওয়ান বাই ZL, মানে RL টা চেঞ্জ হয়ে বেসিক্যালি কি হলো, সেটা হচ্ছে 1 by RL plus 1 by HIE plus 1 by J omega C। এখন এইটা হচ্ছে আমার দিস ইজ মাই V2, ঠিক আছে। তাহলে দেন V2 যদি এটা হয়, তাহলে একটার মধ্যে দিয়ে যদি এই ডিরেকশনে কারেন্টটা যদি হয় I2,
তাহলে V2 is basically equal to minus HIE I2। ঠিক আছে, এবার এই I2 টা কিন্তু জাস্ট দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু HIE। আচ্ছা, এবার আমাদের ক্যালকুলেশনে ফেরত আসে, তার মানে এটা জেরো হয়ে এবার কিছু রেজিস্ট্যান্স ক্যালকুলেশন করে আমাকে I2 বার করতে হবে। আর এখানে নোন কারেন্ট কোয়ান্টিটি হচ্ছে এইটা HFE IB, এটা হচ্ছে আমার নোন কোয়ান্টিটি। আচ্ছা, এবার যদি আমি সার্কিটটা দেখি তাহলে আমার এই যে ZL, এই ZL এর ভ্যালুটা জানা থাকলে সার্কিটটা এরকম দাঁড়াচ্ছে, HFE IB এবং ZL। ঠিক আছে, এই তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে যে ভোল্টেজটা, পয়েন্টের একটা নাম দিই এ আর বি, তাহলে ভি মানে এ এবং বি, তাহলে ভি এ বি প্লাস মাইনাস ভি এ বি ইকুয়াল টু কি হবে, পয়েন্ট টু বি নোটেড হচ্ছে, আমি পোলারিটিটা স্ট্যান্ডার্ড পোলারিটি সবসময় উপরে প্লাস দেওয়া হচ্ছে আর কারেন্টটা এই ডিরেকশনে ফ্লো হচ্ছে, তার মানে ভি এ বি ইজ মাইনাস HFE IB ZL। কেননা এদিকে যদি প্লাস মাইনাস থাকে তাহলে লোড কারেন্ট IL এদিকে, আর KCL যদি এই নোডের উপর অ্যাপ্লাই করি তাহলে IL is equal to minus HFE IB। সুতরাং VAB হচ্ছে মাইনাস HFE IB ZL। এবার তাহলে এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে VAB আর HI এর অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে V2। এটা V2 আর এর মধ্যে হচ্ছে VAB। ঠিক আছে, নাও হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন V2 and VAB? তাহলে the relation between V2 and VAB, এটা যে যেমন ভাবে খুশি করতে পারে। তো আমরা কি করব, আমরা তাহলে এরকম করি, VAB আমরা আমাদের নোন কারেন্টটা দেখি, এটা হচ্ছে HFE IB আর পুরো ZL এর থ্রুতে, পুরো ZL এর থ্রুতে যেহেতু IL কারেন্ট ফ্লো হচ্ছে আর এইটুকুর থ্রুতে হচ্ছে এইটা। ওকে, তার মানে টোটাল কারেন্ট flowing across this is IL আর এই দিকে হচ্ছে I2। তার মানে জাস্ট কারেন্ট flowing across HIE হচ্ছে I2। তাহলে I2 কে this I2 is টোটাল কারেন্টটা হচ্ছে IL। RL
এদিকে I2 মানে এটাও I2। I2 ডিরেকশনটা অরিজিনালি উপরের দিকে ছিল। ওকে, তার মানে দিস ইজ দ্য টোটাল কারেন্ট। এটা দুটো ব্রাঞ্চের মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে। আর I2 রেফারেন্স ডিরেকশনটা আমরা অপোজিট ধরেছিলাম, তাহলে এক্ষেত্রে এখানে একটা নেগেটিভ সাইন দিতে হবে, -I2। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে এটা সিম্পল একটা ওই প্যারালাল রেজিস্ট্যান্স কানেকশনের যেটা আর কি প্রবলেম, সেইটাই। তাহলে -I2, this will be equal to IL times RL divided by RL plus HIE plus 1 by j omega IC, 1 by j omega C। ঠিক আছে, এটা আশা করি বুঝতে পেরেছিস। একটাই একটু গন্ডগোলের জিনিস, সেটা হচ্ছে আমরা I2-র রেফারেন্সটা এইভাবে ধরেছিলাম, যেহেতু আসলে HFE IB-টা এরমভাবে ফ্লো হচ্ছে তাই জন্য ধরেছিলাম ওটা। অবশ্য উল্টোটা ধরলেই দেখছি বেটার হতো। যাই হোক, তো I2 আমরা নিচে থেকে উপরে ধরলাম বলে V2টা আমাকে -HIE I2 লিখতে হলো। যাই হোক, এনিওয়ে। আর এপাশে IL-টা যেহেতু স্ট্যান্ডার্ড রেফারেন্স পোলারিটি উপরে প্লাস মাইনাস, তাই এটা উপর থেকে নিচেই হতে হবে IL-টা, এটা কিছু করার নেই। এবার যেহেতু IL-টা উপর থেকে নিচে, তাই KCL অ্যাপ্লাই করে IL-টা হলো -HFE IB। তাহলে VAB হলো -HFE IB ZL। এবার VAB এর সঙ্গে V2 রিলেট করতে হবে। এটা ডাইরেক্টলি করা যায়, যেমন সার্কিট কানেকশন, সেটা সার্কিটের যার যেমন এক্সপার্টিস সে ডাইরেক্টলি লিখতে পারে। তো আমি এটা ভেঙে করার জন্য কারেন্ট দিয়ে করলাম। তাহলে কারেন্টের ক্ষেত্রে এটা বেসিক্যালি একটা এইরকম নেটওয়ার্ক। আর I2টা যেহেতু নিচে থেকে উপরে ধরেছিলাম, তাই উপর থেকে নিচেটা -I2 হবে। তো সেই -I2 আর এটা হচ্ছে IL, -I2 আর IL এর মধ্যে রিলেশনটা হবে যেমন প্যারালাল রেজিস্ট্যান্স কম্বিনেশনে যা থাকে সেটা। তাহলে এইবার আমরা যা যা পেয়েছি সেগুলোকে যদি একসঙ্গে কম্বাইন করি, V2, এটা, এটা এবং এটা, এই তিনটে জিনিস আমার কাজে লাগবে। So I want to find out V2. V2 is HIE times -I2 -I2 হচ্ছে IL RL plus HIE plus 1 by j omega C আচ্ছা, এবার IL-টা আবার -HFE IB, তাহলে -HIE HFE IB RL by RL plus HIE plus 1 by j omega C। আর V1টা ছিল HIE IB, HIE আর IB এই দুটো ছিল V1। সুতরাং AV is minus HFE RL by RL plus ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেইটা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে একটা জিনিস হলো যে এইটা তাহলে বেসিক্যালি আননেসেসারি, এইটা, এটার কোনো দরকার পড়লো না, এটারও কোনো দরকার পড়লো না, কারণ আমরা ভোল্টেজ দিয়ে করিনি, আমরা জিনিসটাকে কারেন্ট দিয়ে করলাম। তো এইটা আমার দরকার পড়লো অ্যাকচুয়ালি। সো এটাকেই বড় করে লিখি, IL is equal to -HFE IB। ঠিক আছে? সো
তাহলে নিচের পার্টে প্রথমত পুরো যে জিনিসটা সেটার একটা 180 ডিগ্রি ফেজ আছে বিকজ অফ দিস মাইনাস সাইন, সেটা তো এরও আছে আমাদের এভি এভি এভিতেও আছে মাইনাস সাইন, তার মানে 180 ডিগ্রি ফেজ শিফট, অর্থাৎ উল্টে যাচ্ছে। ইনপুটে যদি এরকম হয় তাহলে আউটপুটে সেটা ইট উইল বি রিভার্সড। একটা ফেজ অ্যাঙ্গেল আছে অলরেডি, কিন্তু প্লাস এখানে আবার আরো কিছু এক্সট্রা, সেটা হচ্ছে নিচে একটা রিয়েল পার্ট HIE প্লাস RL। আচ্ছা, রিয়েল পার্ট মানে এটাও কিন্তু এক প্রকারের অ্যাজাম্পশন, ঠিক আছে, তবে এটা ভেরি গুড অ্যাপ্রক্সিমেশন যে অল H প্যারামিটার্স আর রিয়েল, প্লাস 1/j⍵c। কমপ্লেক্স পার্ট যখনই ঢুকে যাবে তখনই দেয়ার উইল বি সার্টেন, মানে 180 ডিগ্রি ছাড়াও দেয়ার উইল বি সার্টেন ফেজ ডিফারেন্স, ফেজ ল্যাগ বা ফেজ লিড সেটা যাই হোক না কেন, এবং ইট উইল বি কতটা ফেজ ল্যাগ থাকবে সেটা আবার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এইটাও বেশ একটা ইম্পর্টেন্ট, কারণ এখানে মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জে ফেজ শিফট ছিল 180 ডিগ্রি, কিন্তু সেটা ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ডেন্ট ছিল না। যাই ফ্রিকোয়েন্সি হোক না কেন 180 ডিগ্রি এরকম হলে সেটা এরকমই হবে, কিন্তু এখানে তা না। এখানে কিন্তু ফেজ শিফটও কতটা হবে সেইটাও আবার ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছে। তো ফ্রিকোয়েন্সি রেসপন্সটা এই জন্যেই দেখতে হয় বিকজ দেয়ার ইজ ইন প্র্যাকটিস, মানে ইন রিয়েল লাইফ, ঠিক আছে, মনোক্রোমাটিক বলে কিছু হয় না। এটা অবশ্য অপটিক্সের টার্ম আমি বলছি, দেয়ার ইজ নো মনোক্রোমাটিসিটি, মানে হচ্ছে মানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি বলে কিছু হয় না, মানে আইডিয়াল সিস্টেম বলে তো কিছু হয় না। তাহলে যতই তুই একটা সিঙ্গেল ফ্রিকোয়েন্সি ইনপুট সিগন্যাল ইউজ করিস না কেন, মানে যদি ডেলিবারেটলি বিভিন্ন ফ্রিকোয়েন্সি ইউজ করিস সেটা তো একটা আলাদা প্রশ্ন, কিন্তু আমি বলছি যদি তুই সিঙ্গেল ফ্রিকোয়েন্সি সোর্সও ইউজ করিস, তুই মনে করছিস আমি 50 হার্টজ ইউজ করছি, হুম, তা 50 হার্টজ একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সি, এবার একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সির জন্য একটা পার্টিকুলার গেন তো সবসময়ই থাকবে, তো ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্স জেনে আমি কি করবো। কিন্তু প্রশ্ন মানে সমস্যা হচ্ছে যে এটা কখনোই এত সিঙ্গেল হয় না, যতই তুই মনোক্রোমাটিক মানে সিঙ্গেল ফ্রিকোয়েন্সি লাইন ইউজ করিস না কেন তার একটা ডেল্টা ওমেগা থাকবেই থাকবে, একটা নয়েজ বা একটা স্প্রেড। আর যখনই ফ্রিকোয়েন্সি স্প্রেড থাকবে তখনই কি হবে, এক একটা ফ্রিকোয়েন্সির জন্য এক এক রকম অ্যাম্প্লিফিকেশন, অর্থাৎ আউটপুট সিগন্যাল গেটস ডিস্টর্টেড। এবার ভাব শুধু যে অ্যাম্প্লিফিকেশন আলাদা হবে তাই না, আবার ফেজ ডিফারেন্সটাও আবার এক একটা কম্পোনেন্টের জন্য যদি এক এক রকম হয় তাহলে আউটপুট সিগন্যালের তো মানে টোটালি দফা রফা। তো দুটোই ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি মডিউলের, মানে অ্যাম্প্লিটিউড ডিস্টরশন এবং ফেজ ডিস্টরশন দুটো জিনিসের জন্যই অ্যাকচুয়ালি ফ্রিকোয়েন্সি রেসপন্স কার্ভ জানাটা ইম্পর্টেন্ট। ওকে, তো আচ্ছা এবার আমরা একটা কাজ করি, আমরা তো ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট এভি পেয়ে গেলাম ফর লো ফ্রিকোয়েন্সি, এবার আমরা চট করে হাই ফ্রিকোয়েন্সির এভিটাও বের করে ফেলি, তারপর দুটোকে একসঙ্গে কম্পেয়ার করব। হাই ফ্রিকোয়েন্সিতে প্যারালালে ক্যাপাসিটেন্স অ্যাড হবে, সো
এই, এবং এটা হচ্ছে নেক্সট স্টেজ। এটা V2 প্লাস মাইনাস, আর আচ্ছা ঠিক আছে, এটা থ্রুতে কারেন্ট যদি নিচের দিকে IL হয়, আর এপাশে তো HFE IB, মানে এই জিনিসটাই, তাহলে বাই অ্যাপ্লাইং KCL IL is minus HFE IB, এবং V2 is IL ZL and minus HFE IB multiplied by ZL is RL parallel 1 by j omega c parallel HIE। তো 1 by j omega c parallel HIE, effective resistance is 2 by 1 R1 HIE plus 1 by j omega c equal to HIE by 1 plus j HIE omega c। রাইট, এই তার সঙ্গে RL, সেটা হচ্ছে পুরো জিনিসটার প্রোডাক্ট, নিচে হবে অ্যাডিশন। Upon simplification we get HIE plus 1 plus j HIE omega c। তাহলে এই যে কমপ্লেক্স ইম্পিডেন্স যেটা অ্যাকচুয়ালি এখানে বসবে, সেটার উপরে HIE RL, নিচে রিয়েল পার্ট HIE প্লাস RL প্লাস কমপ্লেক্স পার্ট HIE omega c
RL। কিন্তু এবার পয়েন্ট টু বি নোটেড হচ্ছে যে আগেরটাতে যে জেডেলটা অ্যাকচুয়ালি বেরিয়েছিল এইটা, ঠিক আছে, এটা আমার অ্যাকচুয়ালি জেডেল ছিল আগের বার, সেখানে নিচে 1/j ওমেগা সি ছিল, আর এইবার যে জেডেলটা বেরোলো সেখানে নিচে সোজাসুজি ওমেগা সি আছে। এইটা হচ্ছে এখানে ইন্টারেস্টিং পার্ট। তাহলে ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সটা দুরকম হবে। তো এখানে পুট করি ব্যাপারটাকে, মাইনাস HFAIB মাল্টিপ্লাইড বাই এই পুরোটা, এইটা। এবং as regards voltage gain V2 by V1, V1 হচ্ছে HIEIB, কোথাও লিখিনি, এনিওয়ে, সো আওয়ার V1 is HIEIB, তার মানে হচ্ছে এইটা এবং এইটা, তাহলে ভোল্টেজ গেন দাঁড়াচ্ছে বাকি পোর্শনটা, অর্থাৎ মাইনাস HFE RL মাল্টিপ্লাইড বাই মানে ডিভাইডেড বাই HIE প্লাস RL প্লাস যে এই পুরো জিনিসটা, এই, ঠিক আছে, দিস ইজ ফর হাই ফ্রিকোয়েন্সি। তো যেটা আমরা এমনি জাস্ট বাই অবজারভেশন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওভারঅল হাই ফ্রিকোয়েন্সি রেঞ্জে ওমেগা বাড়লে এভি কমছে, ঠিক আছে, ওমেগাটা নিচে আছে, সো ওমেগা বাড়লে এভি ফল করছে, আর এটার ক্ষেত্রে ওমেগা বাড়লে এভি বাড়ছে, ঠিক আছে, ডিপেন্ডেন্সটা দু রকমের। যাকে তাহলে এবার আমরা তিনটেকে পাশাপাশি লিখি, লো ফ্রিকোয়েন্সি, মিড ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সি। So low frequency voltage gain is minus HFE RL by HIE plus RL minus J by omega C. Mid frequency minus HFE RL by HIE plus RL. High frequency minus HFE RL by HIE plus RL plus
ওমেগা সি আর এল এইচ আই, যে ওমেগা সি আর এল এইচ আই। সো ইফ উই কম্পেয়ার, তাহলে দেখা যাবে যে এই পার্টটা সবার মধ্যেই প্রেজেন্ট আছে। তার মানে ব্যাপারটা এইরকম, ইফ দিস ইজ এভি, তাহলে এখানে এভিএল, এভিএলটা হচ্ছে এভি ডিভাইডেড বাই ওয়ান মাইনাস যে ওমেগা এল বাই ওমেগা, উপর নিচে এইচ আই প্লাস আর এল দিয়ে ভাগ করলাম, কেমন? তাহলে মাইনাস এইচ এফ আর এল বাই এইচ আই প্লাস আর এল, এটা হচ্ছে এভি, তাহলে এভিটা উপরে এলো, আর নিচে এটা 1, আর এখানে মাইনাস জে। এইবার বাকিটা পুট করার ফলে ওমেগাটা তো নিচে আছে, নিচে রেখেছি, বাকি পুরো কনস্ট্যান্টটাকে ওমেগা এল ধরেছি। তার মানে আমার ওমেগা এলটা, কোনটাকে আমি ওমেগা এল ধরলাম, আমরা 1/c এইচ আই প্লাস আর এল, এটাকে আমরা ওমেগা এল ধরলাম। এটা একটা সাম কনস্ট্যান্ট, কিন্তু এটা সার্কিট কনস্ট্যান্ট, বিকজ ক্যাপাসিটার and RL we are choosing, HI is transistor parameter. তো পুরো জিনিসটাকে, এটা একটা সার্কিট কনস্ট্যান্ট যেটাকে তুই কন্ট্রোল করতে পারিস, ইট ইজ উইদিন আওয়ার কন্ট্রোল, সেটাকে আমি ধরলাম ওমেগা এল। এই একই কাজ যদি এটার ক্ষেত্রেও করি, উপর নিচে ডিভাইড করি, তাহলে আমি এভিএইচটা পাবো এভি 1 প্লাস জে, এবার ওমেগাটা উপরে আছে, সো ওমেগা বাই ওমেগা এইচ, যেখানে ওমেগা এইচ ইজ HIE plus RL divided by C RL HIE. এটাকে আরেকটু সরলভাবে আমরা লিখতে পারি, মানে ব্যাপারটাকে বেটার অ্যাপ্রিসিয়েট করার জন্য 1/c, আর এই যে HIE RL আর HIE প্লাস RL, তার মানে এটা হচ্ছে HIE আর RL এর প্যারালাল কম্বিনেশনে যে রেজিস্ট্যান্সটা, সেইটা মাল্টিপ্লাইড বাই C। ঠিক আছে, সো দিস ইজ ইয়োর ওমেগা এইচ আর ওমেগা এল। এইবার বক্তব্য হচ্ছে যে এদের মানে ইয়েটা কি, what is the physical significance of omega L and omega H? আমি যদি আচ্ছা, প্রথমে এটাকে আমি ইয়ে করি, উপর নিচে, সো AV 1 প্লাস জে ওমেগা এল বাই ওমেগা, তাহলে এটা নিচে আসবে 1 প্লাস ওমেগা এল বাই ওমেগার হোল স্কোয়ার, এটার ক্ষেত্রেও তাই, AV 1 প্লাস ওমেগা বাই ওমেগা এইচ এর হোল স্কোয়ার 1 মাইনাস জে ওমেগা বাই ওমেগা এইচ। ক্লিয়ার? তাহলে এভিএল এর মডিউলাস, তাহলে এই পার্টটা থেকে আমি কিন্তু অ্যাকচুয়ালি মডিউলাস পাচ্ছি,
মানে ম্যাগনিটিউডটা পাচ্ছি, আর এই পার্টটা থেকে আমি অ্যাকচুয়ালি ফেজটা পাচ্ছি। কেননা এটার মড তো 1, মানে এটার যেটা ফর্ম সেখান থেকে সেটা বোঝা যাচ্ছে। সো এইটা, এটা মডটা 1 নয়, কিন্তু একটা পার্টিকুলার কন্ডিশনে আর কি মডটা 1 হবে। আচ্ছা, আপাতত এভিএল এর যে মড সেটা হবে এভির মড ওয়ান প্লাস ওমেগা এল বাই ওমেগার হোল স্কোয়ার multiplied by এটার হোল স্কোয়ারে স্কোয়ার রুট। ঠিক আছে, এটার ক্ষেত্রেও সেম হিয়ার। এই therefore এটা এখন আমরা বার করছিলাম, মানে জানতে চাইছিলাম যে ওমেগা এল আর ওমেগা এইচ এর ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি। ওমেগা এল আর ওমেগা এইচ এর ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যখন ওমেগা ইকুয়াল টু ওমেগা এল বা যখন ওমেগা ইকুয়াল টু ওমেগা এইচ, তখন এভিএল and AVH both are equal and both of them are equal to AV by root 2. ঠিক আছে, ফার্স্ট এটা, কিন্তু এটা কিন্তু মড, এই দুটো পার্টিকুলার ভ্যালুতে এভিএল আর এভিএইচ সেম। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট হচ্ছে এভিএল এর মড অফ এভিএল, this falls, না সরি, increases with increasing ওমেগা। কেননা ওমেগাটা নিচের নিচে আছে, তাহলে ওমেগা বাড়লে এভিএল এর মডটা বাড়ে, আর এটার ক্ষেত্রে ওমেগা বাড়লে এভিএইচ এর মডটা ফল করে। তার মানে এটা এভি মিড ফ্রিকোয়েন্সি, তার লোয়ার ফ্রিকোয়েন্সিটা তাহলে এরকম হবে, কেননা ওমেগা যত বাড়ছে তত এটা বাড়ছে, আর হায়ার ফ্রিকোয়েন্সিতে এরকম হবে, ওমেগা যত বাড়ছে তত এটা কমছে। দিস ইজ এভি মড ভার্সাস ফ্রিকোয়েন্সি। এটা হচ্ছে জাস্ট দ্য অ্যামপ্লিটিউড পার্ট বেসিক্যালি। এইবার আমি যদি ফেজ পার্টটা দেখি, তাহলে এভিএল হ্যাজ অলসো আ ফেজ পার্ট। তাহলে এই জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি দিস ওয়ান tan ইনভার্স ওমেগা এল বাই ওমেগা, আর এই পার্টটা হচ্ছে
AVH multiplied by মানে এটা ফেজ অ্যাঙ্গেল আর কি, আর এখানে ফেজ অ্যাঙ্গেলটা হবে মাইনাস tan ইনভার্স ওমেগা বাই ওমেগা এইচ। ঠিক আছে, আর যদি টোটাল ফেজটা বলতে হয় তাহলে টোটাল ফেজটা তখন হবে এই 180 ডিগ্রিটা অ্যাড করতে হবে। টোটাল ফেজ অফ এভিএল হচ্ছে 180 ডিগ্রি মাইনাস, না মাইনাস তো নয়, প্লাস প্লাস tan ইনভার্স ওমেগা এল বাই ওমেগা এভি মিড ফ্রিকোয়েন্সিতে 180 ডিগ্রি আর হাই ফ্রিকোয়েন্সিতে 180 ডিগ্রি মাইনাস tan ইনভার্স ওমেগা বাই ওমেগা এইচ। তাহলে ফেজ অ্যাঙ্গেলের দিক থেকে আমি যদি দেখি তাহলে মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জে 180 ডিগ্রি, এবার লোয়ার ফ্রিকোয়েন্সিতে বেশি, এবং হায়েস্ট হবে যখন ওমেগা, আচ্ছা এটা থাকবে, হ্যাঁ হায়েস্ট হবে যখন ওমেগা টেন্ডস টু 0, সো tan ইনভার্স ওমেগা এল বাই ওমেগা যখন ওমেগা টেন্ডস টু 0 তখন কত হবে বল, এইটার ভ্যালুটা কত হবে, কখন ইনফিনিটি হয়? থিটা ইকুয়াল টু, হ্যাঁ তাহলে 180 প্লাস 90 মানে হচ্ছে 270 ডিগ্রি। 270 ডিগ্রি, তারপর সেখান থেকে ফল করতে থাকবে, ফল করে করে এখানে এলো 180-তে থাকলো, তারপরে আরো কমে যাবে, কমে কমে এটার ক্ষেত্রেও আবার একটা পয়েন্টে স্যাচুরেট করবে, ওই যখন ওমেগা বাই ওমেগা এইচটা ব্লো আপ করবে আর কি। ঠিক আছে, এখানেও তাই 180 মাইনাস 90 ডিগ্রি, সো ইট ইজ এই, তার মানে ফেজের যে ডিফারেন্সটা সেটা 90 থেকে 270-এর মধ্যে ভ্যারি করবে। তার মধ্যে মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জে এটা 180 থাকবে, সব থেকে বেশি এটা হতে পারে 270, আর সব থেকে কম হতে পারে 90 ডিগ্রি, এর থেকে বেশি ফেজ ডিফারেন্স এদের কখনোই হবে না। আর যখন ওমেগা ইকুয়াল টু ওমেগা এল বা ওমেগা ইকুয়াল টু ওমেগা এইচ তখন হবে 180 থিটাটা, হ্যাঁ 180 প্লাস 45, যখন ওমেগা এল এ আছি তখন এটা হবে 180 প্লাস 45 tan ইনভার্স 1, আর যখন এপাশে আছি হাই ফ্রিকোয়েন্সিতে আছি তখন হবে 180 মাইনাস 45। ঠিক আছে, কি বিচ্ছিরি ব্যাপার দেখ, মিড ফ্রিকোয়েন্সি রেঞ্জে বাইরে চলে গেলেই মানে একদম যাচ্ছে তাই। তো এই হচ্ছে ব্যাপার, এবং ওমেগা এল আর ওমেগা এইচ এর যে ডিফারেন্স সেইটাকেই বলা হয় ব্যান্ডউইথ। তাহলে যেই ডিভাইসের ব্যান্ডউইথ যত বেশি সেইটা হচ্ছে তত ভালো। bandwidth of any device it is fh minus fl, মানে এটা হার্টজ ইউনিটে, বা ওমেগা এইচ মাইনাস ওমেগা এল এটা হচ্ছে তোর র্যাট পার সেকেন্ড ইউনিট। So this was RC coupled amplifier. ঠিক আছে, এই ক্লাসটা এতটাই থাক। এরপরের টপিক তো অ্যাকচুয়ালি ফিডব্যাক, কিন্তু সেটা মানে পরে ভাবতে হবে যে ফিডব্যাক অ্যাম্পলিফায়ারটা কখন পড়াবো। ঠিক আছে, যাক এটা এতটাই থাকলো, আর তারপরে পরে আবার ডিসকাস করে ঠিক করছি যে C10টা বাকি রিভিশনটা কখন হবে।
হলে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার থেকে শুরু হবে, মানে অসিলেটর আর অপ্যাম্পটা সেটার পরে আসবে। এটার ইমিডিয়েটলি পরে আসবে ফিডব্যাক অ্যাম্পলিফায়ার, পজিটিভ ফিডব্যাক, নেগেটিভ ফিডব্যাক, এবং পজিটিভ ফিডব্যাকের আন্ডারে হবে তোর ওইগুলো বিভিন্ন রকমের ইয়ে আছে, অসিলেটর আছে, সেগুলো আসবে এরপরে, হার্টলে, কোলপিটস এটসেট্রা, উইন ব্রিজ অসিলেটর, এগুলো ঠিক আছে। তো এইটা ঠিক আছে, আরসি কেবল অ্যাম্পলিফায়ার অবধি থাক, তারপরে আবার ডিসকাস করে ঠিক করবো। এই ক্লাসটা এতটাই।